إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. একবার আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআনের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নেতা আইয়ামে জাহিলাতের যুগে এসে অভদ্রদেরকে ভদ্র, অসভ্যদেরকে সভ্য বানিয়ে কোরআন নামের রাজ কায়েম করে গেছেন, সেই নবীর শানে প্রশংসা আদায় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এইখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজ সম্পর্কিত কিছু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। এই জন্য সকলে বলুন আমিন। উপস্থিতি, আমরা হলাম মুসলমান, ঠিক কিনা? আমাদের সব থেকে বড় পরিচয় হইল আমরা মুসলিম। অনুরূপ ভাবে আমরা যেহেতু মুসলমান হিসাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট সবথেকে বেশি মর্যাদাপূর্ণ ইবাদত হলো নামাজ। কি? নামাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট নামাজের থেকে অন্য কোনো ইবাদত এত মর্যাদাপূর্ণ নয়। নামাজ যতটুকু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে প্রথমে মুমিনদের পরিচয় দিয়েছেন। এরপর মুমিনদের যে 7টি গুণাবলীর প্রথম গুণাবলীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। সূরা আল মুমিনুনের মধ্যে মুমিনের 7টি গুণাবলীর মধ্যে প্রথমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এবং ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। প্রথম হলো কালেমা, দ্বিতীয় নাম্বার যে ভিত্তি এটাই হলো নামাজ। কি বলেন? নামাজ। ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। কালেমার পরেই, অর্থাৎ মুসলমান হওয়ার পরেই যেটা ভিত্তি ইসলামের সেটা হলো নামাজ। আমরা দুনিয়ার মধ্যে সমস্ত কাজকর্ম করি, ব্যবসা করি, চাকরি করি, ক্ষেত খামারে কাজ করি। প্রত্যেকটা কাজ, চাকরি, ব্যবসা সঠিকভাবে হয়, সম্পূর্ণভাবে হয়, ভালোভাবে হয়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, এই নামাজটাই আমরা ভালোভাবে করি না, পরিপূর্ণভাবে আমরা পড়তে পারি না। আমরা যদি নামাজ পড়ি, দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়ি, তাহলে আমার মুখ থেকে কোনো অশ্লীল কথা বের হবে না। যদি আমি নামাজ আদায় করি, তাহলে আমি অন্যের হক মেরে খাবো না। যদি আমি নামাজ আদায় করি, তাহলে আমি কাউকে ধোঁকা দিব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা
যারা নামাজ আদায় করবে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে গুনাহ হবে না, নামাজ আদায় করলে আমার আপনার দ্বারা কোনো অশ্লীল কাজ হবে না। এই কথাটা কার? আরো চিল্লায় বলেন, এটা কথা কার? এইটা কোন নবীর কথা নয়, এইটা আমার কথা নয়, এইটা আপনার কথা নয়। এই কথা হলো বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা। যদি বান্দা নামাজ আদায় করতে পারেন তাহলে আপনার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না। সমাজের মধ্যে মানুষ মানুষের সাথে ঝগড়া লাগে, মানুষ মানুষকে হত্যা করে। কেন মানুষ মানুষকে হত্যা করে? কেন এত ঝগড়া লাগে? যারা ঝগড়া লাগে দেখবেন তারাই নামাজ পড়ে না, ঠিক কিনা? নামাজ পড়ে না, মানুষের সাথে ঝগড়া লাগে, মানুষকে ধোঁকা দেয়। নামাজ পড়ে না, মানুষের সাথে মিথ্যা কথা বলে, এমন আছে আপনারা দেখবেন। নামাজটা যদি ভালোভাবে আদায় করতে পারেন তাহলে আপনার থেকে কোনো গুনার কাজ প্রকাশ পাবে না, অশ্লীল কথা বের হবে না, গুনাহ করা হবে না, মিথ্যা কথা বললেন না, অন্যকে ধোঁকা দিলেন না, গুনার কাছে লিপ্ত হইলেন না, আপনার দ্বারা কোনো গুনাহ হইল না। আর যদি আপনার কোনো গুনাহ না হয়, আপনি যদি নামাজ আদায় করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার নামাজের হিসাব নেবে, তখন যদি নামাজের হিসাব দিতে পারেন, এরপরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বলে গেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন যে ওহী নাযিল করতেন তিনি জানাই দিতেন। তিনি হাদিসের মধ্যে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সর্বপ্রথম যে হিসাব আপনার আমার কাছ থেকে নেওয়া হবে সেই হিসাব হলো নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে বলবেন না তুমি রোজা রাখো নাই কেন, তুমি যাকাত দাও নাই কেন, তুমি হজ করো নাই কেন, এগুলো জিজ্ঞাসা করবেন না, এগুলোর হিসাব নেবেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এটা বলেছেন, যে ব্যক্তিকে নামাজের হিসাবে করা জিজ্ঞাসা করা হবে, নামাজের হিসাব সঠিকভাবে দিয়ে দিতে পারে, তার অন্যান্য আমল সঠিক বলে বিবেচিত হবে। যখন সে নামাজের হিসাব দিল, তার অন্যান্য আমল সঠিক হল, সঠিক হওয়ার পর তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করে দিবেন এমন নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। যদি নামাজের হিসাব দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সগীরা গুনাহকে maaf করে তাকে জান্নাত দান করবেন। অনুরূপ ভাবে যে ব্যক্তি নামাজের হিসাব ভালোভাবে দিতে পারবে না,
পয়গম্বর বলেন, যে ব্যক্তি নামাজের হিসাব সঠিক হবে না, ত্রুটিপূর্ণ হবে, পরিপূর্ণ হবে না, তখন তাকে তার স্থান কোথায় হবে আপনারা বলেন? জান্নাত না জাহান্নাম? একটু জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? তার স্থান হবে জাহান্নামে। জাহান্নামে যাইতে চাবে না, তাকে টেনে টেনে তাকে লোহার শিকল পরায় তাকে নেওয়া হবে। এখন প্রশ্ন জাগে, তাকে লোহার শিকল পরায় কিভাবে নেবে? কিভাবে নিবে তাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই লোহার শিকলকে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে প্রবেশ করায় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওইটা বের করা হবে, তখন টেনে টেনে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। এই জন্য যদি নামাজ পড়েন তাহলে আপনার জাহান্নাম থেকে বাঁচবেন। এইটা তো অনেক পরের কথা, জাহান্নাম কিয়ামতের দিন হিসাব হবে, এরপর জাহান্নাম। কিন্তু আপনার আমার যে ইন্তেকাল হয়ে যাবে, আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আপনি আমি মরে যাব, যাওয়ার পর যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসবে, তখন মুনকার নাকির যে তিনটা প্রশ্ন করবে, তখনই এই নামাজের দরকার আছে। ওই জাহান্নাম তো দূরের মানে দেরি আছে। আপনার কিয়ামতের দিন আপনাকে আমাকে কবর থেকে উঠানো হবে, এরপর আপনাকে আমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, নামাজের হিসাব নেওয়া হবে। তখন যদি দিতে না পারে তখন জাহান্নাম হবে। শুধু কবরের মধ্যে যে আরামে ঘুমাবে এমনটি নয়, আরামে ঘুমাবে এইটা কখনো হবে না। আপনার যখন ইন্তেকাল হয়ে গেল, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে আসলে, তখন মুনকার নাকির আসবে। আসার পর তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবেন না মুসলমান ভাই। প্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? এখন বলেন, আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। পরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি বলেন? একটু জোরে বলে, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, মান নাবিয়ুকা, তোমার নবীকে? আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আপনারা এখানে বসে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলেন। এখন উত্তর দিয়ে দিলেন, যদি কবরের মধ্যে রেখে আসে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রব কে? তখন যদি আপনি রবের বিধান, আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, যদি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে পারেন, আল্লাহর বিধান যদি মানতে পারেন, তখন আপনি আল্লাহর বিধান মানার কারণে আল্লাহর কুদরতি ভাবে আপনার মধ্যে বের হয়ে যাবে, আমার রব হলেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার যখন প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার দিন কি? তখন এমনি মুখ দিয়ে বের হবে না, আমার ধর্মের নাম হলো ইসলাম। তখন আপনার এই যে ধর্মের বিধান আমি বললাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। ইসলামের প্রথম ভিত্তি হলো কালেমা, দ্বিতীয় ভিত্তি হলো নামাজ, ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ। এখন এই যে আপনি ধর্ম ইসলাম, ধর্মের দ্বিতীয় ভিত্তি আপনি নামাজ আদায় করলেন না, কাল কিয়ামতের দিন, কাল কবরের মধ্যে আপনার মুখে আপনার এটা প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর বের হবে না যে আমার রব হলেন, আমার ধর্মের নাম হলো ইসলাম। যদি ধর্মের নাম, যদি ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ আদায় করেন,
আপনার মুখ থেকে বের হয়ে যাবে, আমার ধর্মের নাম হলো দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন যখন মুনকার নাকির করবে, মান নবী, তোমার নবীকে? যদি পয়গম্বর যেভাবে নামাজ আদায় করেছেন, পয়গম্বর যেভাবে নামাজ আদায় করার কথা বলে গেছেন, যদি নামাজটা পয়গম্বরের মতো সুন্নাত তরিকা আদায় করতে পারেন, যদি পয়গম্বর যেভাবে রুকু সিজদা করেছে সেভাবে যদি নামাজ আদায় করতে পারেন, আপনার মুখ থেকে উদ্ধৃতিবাদ বের হয়ে যাবে, আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়া দরকার আছে তো, না শুধু কাজ করার দরকার, শুধু ব্যবসা করার দরকার? আচ্ছা, আপনারা বললেন নামাজ পড়ার দরকার আছে, এখন আপনারা বলেন নামাজ কি শুধু শুক্রবারে পড়ার জন্য? শুধু শুক্রবার পড়বো না 5 ওয়াক্ত পড়বো? বলেন 5 ওয়াক্ত পড়বো না শুক্রবার? আমাদের মধ্যে, সমাজের মধ্যে দেখা যায় যে শুক্রবারের দিন যে মসজিদের মধ্যে আপনার মানুষ হয় 200, ওই শুক্রবারের দিনে ফজরের সময় মানুষ হয় 2 জন, ঠিক কিনা? আপনাদের কাছে মসজিদ আছে, আপনারা লক্ষ্য করবেন রমজান মাসে ফজরের সময় মসজিদ ভরে না। রমজান মাসে ফজরের সময় মসজিদ ভরে যায়, কিন্তু রমজান মাস শেষ, ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসলো মানে নামাজ শেষ, আবার রেখে দিল সামনের রমজানের জন্য, ঠিক কিনা? এমন হয়েছে কিনা সমাজের মধ্যে? রমজান মাস পড়লো, এরপর শুক্রবার নামাজ আদায় করে যদি জিজ্ঞাসা করি যে চাচা নামাজ কেন পড়েন না, আপনি কেন নামাজ পড়েন না, আপনি তো মুসলমান, তখন বলে বাবা নামাজটা না পড়লাম আমার ঈমানটা বাঁকা আছে। বলে কি বলে না? কথা বলেন, বলে নামাজ না পড়লে ঈমান বাঁকা আছে। কেমন কথা বলেন? দেখবেন একজন মুরব্বীকে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ভালো বুজুর্গ, তাকে জিজ্ঞাসা করবেন আপনার কি ঈমান পরিপূর্ণ আছে, সে বলতে পারবে না, কারণ তার মধ্যে তো আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? ঈমানের খবর কে জানেন বলেন? একমাত্র কে জানেন? আল্লাহ জানেন আপনার আমার ঈমানের খবর, আপনার আবার ঈমান ঠিক আছে কিনা, পরিপূর্ণ আছে কিনা। নামাজ যে পড়ে না বলে আমার ঈমান ঠিক আছে, বলবেন তাহলে কেমন বাটপা, ঠিক কিনা? তৃতীয় নম্বর প্রশ্ন, যে আপনার আমার নবীকে তখনই উত্তর দিতে পারবো যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করতে পারি। এখন আমরা যাও সমাজের মধ্যে কয়েকজন নামাজ আদায় করি, নামাজের মধ্যে আসলে যদি 2 একজন বাদ দিয়ে যদি মসজিদের মধ্যে আসে নামাজ আদায় করতে, দেহটা থাকে মসজিদের ভিতরে, তার মনটা থাকে বাইরে, ঠিক কিনা? এমন হয়ে গেছে, নামাজটা আদায় করতে হবে নামাজের মতো। আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, মানে কাবা শরীফকে উদ্দেশ্য করে বলেছেন এই ঘরের ইবাদত করো। এই কাবার মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা? এই ঘরের মালিকের ইবাদত করো মানে আল্লাহ তাআলার ইবাদত করো। যদি বান্দা নামাজটা আমাদের মতো আদায় করতে পারো, যদি তুমি রুকুটা ভালোভাবে আদায় করতে পারো, তখন তোমার জীবনের কোনো রিজিকের টেনশন থাকবে না, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, তোমার কোনো ভয় থাকবে না। এখন আমাদের মধ্যে রিজিকের টেনশন আছে না নাই? রিজিকের টেনশন আছে না না বলে?
আমি যাকে জিজ্ঞাসা করছি কেন নামাজ পড়েন না, তখন উত্তর বলেছে, হুজুর নামাজ এই জন্য পড়ি না, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে, আমার খেতে খামারে কাজ আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার চাকরি আছে, আমি এই জন্য নামাজ পড়তে পারি না। আচ্ছা আপনারা বলেন, এই যে খেত খামারে কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, এটা কি জন্য করে? চাকরি করে, ব্যবসা করে, খেতে খামার কাজ করে, একটাই উদ্দেশ্য। তার উদ্দেশ্যটা কি? আমি যেন আমার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারি, দুটো ভাত খাইতে পারি, দিন বেলা রাত্রের বেলা ঘুমাতে পারি, এই জন্য, ঠিক কিনা? কিন্তু আপনার আমার রব আপনাকে আমাকে যিনি সৃষ্টি করলেন, তেনার একটা উদ্দেশ্য আছে না? নাই? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিনদারিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি মালিকের গোলামি করার জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা গোলামি করবে মানে কি? শুধু দুনিয়া দুনিয়া করবে না। আল্লাহর গোলামি করবে মানে কি? শুধু ব্যবসা ব্যবসা করবে না। আল্লাহর গোলামি করবে মানে কি? শুধু দুনিয়া দুনিয়া করবে না। আল্লাহর গোলামি করবে মানে কি? শুধু খেত খেত খামার কাজ করবে না। আল্লাহর গোলামি করবে মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের উপর নামাজকে ফরজ করেছেন। এই যে আপনার আমার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজটা আদায় করাই হলো আল্লাহ তাআলার গোলামির মধ্যে পড়ে। আল্লাহ তাআলার গোলামি করা মানে আল্লাহ তাআলার ইবাদত, ফরজ বিধান নামাজ আদায় করা, ঠিক কিনা? আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট সবথেকে বেশি মর্যাদাপূর্ণ ইবাদত হলো নামাজ। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার ইবাদত গোলামির মধ্যে পড়ে নামাজ আদায় করা, ঠিক কিনা? আল্লাহ তাআলার এইটাই উদ্দেশ্য, বান্দা দুনিয়ার মধ্যে যে শুধু ব্যবসা ব্যবসা চাকরি চাকরি করবে না, আল্লাহ তাআলার গোলামি করবে মানে নামাজ আদায় করবে। কিন্তু মুসলমান আমাদের মধ্যে এমন এক অবস্থা হয়ে গেছে, আমরা আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে আমরা মসজিদের মধ্যে যাই না। আল্লাহু আকবারের ধ্বনি কানের মধ্যে আসছে ফজরের সময়, আরো দামি মন্ডল তাকে, দামি লেপ তাকে আরো ভালোভাবে আবৃত্তি করে, আমি ঠিক কিনা কথা বলেন? কেন এত আরাম? আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইছেন, আপনাকে আমাকে মুসলমান হিসাবে, ঠিক কিনা? মুসাফির আমরা, যেমন মানুষ সফরে যায়, সফর শেষ হলে আবার বাড়িতে চলে আসে, আমাদের আসল ঠিকানা তো হলো কবর। তাহলে কেন আপনি দুনিয়ার মধ্যে এমন শুধু দুনিয়া দুনিয়া করেন মুসলমান বাবা? একটু কি আপনার ভয় হয় না? আমি যে নামাজ আদায় করতেছি না, আবার কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে, যদি নামাজের হিসাব দিতে না পারি, টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে, মানুষ বড় দুর্বল। ওই মানুষ তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে বাবা। আপনার আমার মতো মানুষ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন যখন শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম হাতে লাগলে হাতটা পুড়ে যায়, পা লাগলে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন যদি হাতে লাগে, পায়ে লাগে, যে কোনো জায়গায় আগুন লাগুন না কেন, সর্বপ্রথম কলিজাটা পুড়ে সরকার হয়ে যাবে। কলিজাটা পুড়ে সরকার হয়ে যাবে, হাত আগে পুড়াবে না, আপনার পা আগে পুড়াবে না, আপনার কলিজাটা পুড়ে সরকার হয়ে যাবে। এই জন্য আমার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ওয়াদা করা যায় নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নাকি বলবেন যে হুজুর আমাদের তেঁতুলিয়া যে ঠান্ডা, ভালো ভালো, আমি
পকেটে বলা আশরাফুল চাচা, আশরাফুল চাচা আপনি যে কোনো থাকেন না কেন, মঞ্চের লাইট সব অফ হয়ে গেছে। আশরাফুল চাচা দাঁড়ানো পূরণ করে ধন্যবাদ। এই জন্য আপনারা বলবেন হুজুর আমাদের তেঁতুলিয়ার যে ঠান্ডা, পুরো বাংলাদেশে এত ঠান্ডা নাই, এত ঠান্ডার মধ্যে উঠে কিভাবে নামাজ পড়বো, কিভাবে উজু বানাবো বলেন? আপনাদের জন্য এটা হলো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এটা হলো বেশি ভালো সৌভাগ্য। কারণ বেশি ঠান্ডা, এখন যদি বেশি ঠান্ডার মধ্যে উঠে নামাজটা আদায় করতে পারেন, কিয়ামতের দিন তাও আল্লাহ তাআলাকে বলতে পারবেন, আল্লাহ আমাদের তেঁতুলিয়া পঞ্চগড়ে ঠান্ডা ছিল, উঠে আমরা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করছি, ঠিক কিনা? এই জন্য যেটা বলছিলাম ভাই, সত্য কথা, আপনার আমার মতো মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য নামাজ আদায় করেন ভাই। পায়ের মধ্যে দুটো হাত রেখে বলে যাচ্ছি, নামাজ কখনো কাজা করবেন না। আপনি বলতেছেন যে যদি বলি নামাজ কবে পড়বেন, বলে কালকে, বলে কবে পড়বেন, কালকে, কালকে কালকে করতে করতে জিন্দগি শেষ হয়ে যায়, কিন্তু কালকে আসে না। এই জন্য যারা আসছেন, যারাই শুনতেছেন, আজকে থেকে পাক্কা ওয়াদা করে নেন যে যতদিন জিন্দগিতে, যতদিন হায়াত পাবো, কালকে থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, কালকে ভজর থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ কাজা করবো না। এইটা ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আমরা নামাজ সকলেই আদায় করব। নামাজ যদি আদায় করতে পারেন, আমি শুরুতে বলেছি আপনার থেকে গুনাহ হইল না, আপনার থেকে কোনো অশ্লীল কাজ প্রকাশ পাইল না, তাহলে কিয়ামতের দিনে আপনার আল্লাহ তাআলা যখন নামাজের হিসাব নেবেন, আপনি নামাজের হিসাব ভালোভাবে দিতে পারলেন, নামাজের হিসাব দিলেন, অন্যান্য আমল সঠিক বলে বিবেচিত হইল, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিল। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া দুনিয়া করবেন ভাই, এখানে এটা কখনো করবেন না। এমন হতে পারে এখন আমি বাসায় যে ঘুমাইলাম, ঘুমানোর পর ফজরের সময় উঠলাম না, বাড়ির মধ্যে আগেই বলে রাখছি যে আমাকে কালকে 8টা-9টার আগে ডাক দিয়ে বানাবো, আসছি না মেলা রাত্রে আসছি। আপনি এই চিন্তা ভাবনা করে আপনি ঘুমায় পড়লেন, এইটা আপনি জানেন না যে আমার মৃত্যুটা কি আজকে হবে কি হবে না, এটাও জানেন না। বাড়ির মধ্যে বলে রাখলাম আমাকে 8টা-9টার আগে আমাকে ঘুম থেকে ডাক দিবা না, এই কথা বলে দিলেন। আল্লাহ না করুক এমন তো হতে পারে ফজরের নামাজের 1 ঘন্টা পরে, ফজরের আজানের 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হয়ে গেল, হতে পারে কি পারে না? অবসরদান পারে কি পারে না? আপনার এখানে যা আছেন, আপনারা এটা গ্যারান্টি দিতে পারবেন না যে আমি এই গেট থেকে আমি বের হইতে পারবো, মাহফিলের সামিয়ানা থেকে আমি বের হইতে পারবো, এটাকে কেউ গ্যারান্টি দিতে পারবেন? এইটা গ্যারান্টি দিতে পারবেন না। ফজরের আজানের 1 ঘন্টা পরে আপনার আমার মৃত্যু হয়ে গেল, জোহরের পরে জানাজা হতে পারে কি পারে না? 8টা-9টার সময় আর ঘুম ভাঙলো না, এমন হতে পারে। অনেক মানুষ এমন হয়েছে, জোহরের সময় জানাজা হয়ে গেল। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এমন হতে পারে জোহরের সময় জানাজা হয়ে যাবে। এই জন্য জীবনে কখনো নামাজ কাজা করবেন না মুসলমান ভাবা। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন না কেন, কখনো নামাজ কাজা করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বলেন না যে আপনি চাকরি করবেন না, আল্লাহ তাআলা বলেন না যে আপনি ব্যবসা করবেন না। আপনি আল্লাহ তাআলা এটা বলেন না। আল্লাহ কি বলছেন বলেন? আল্লাহ তাআলা কথা বলছে যে আপনি নামাজ, শুধু নামাজই পড়েন, আল্লাহর গোলামি করেন, আপনি ব্যবসা করবেন না, আপনি চাকরি করবেন না,
আপনি খেত খামার কাজ করবেন না, আল্লাহ এমনটি বলেছেন? আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে যে আমার ইবাদত করো, আমার ইবাদতের জন্য, গোলামের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ এইটা বলেছেন। কিন্তু আজকে আমরা একটু উল্টা মানুষ, উল্টা আমরা উল্টা কাজ করি না বলেন? আল্লাহ বলছেন ইবাদত করার জন্য, আমরা দুনিয়া দুনিয়া করি, ঠিক কিনা? আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বছর আগমন মাহফিলের পক্ষ থেকে, আলম হুসাইনের পক্ষ থেকে কবির সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আজকের মাহফিলের দ্বিতীয় মুফাসসির হাফেজ কারি মাওলানা মফিজার রহমান সাহেব দামাত বারকাতুহু, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি চলে আসছেন। এই জন্য আমি যে কথাগুলো বললাম, এই জন্য আমরা আমল করবো ইনশাআল্লাহ। কখনো নামাজ কাদা করবেন না, আল্লাহর ইবাদত করেন, আপনার রিজিকের কোনো টেনশন করা লাগবে না, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা করলাম তো। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। এই জন্য আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা আব্দুল আলিম সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত তাওহীদ জনতা, ইতিমধ্যে আমাদের দ্বিতীয় আলোচক মঞ্চে এসে উপস্থিত হয়েছে। মেহরবানি করে আপনারা যদি বসে পড়েন তাহলে হয়তো আমাদের সম্মানিত দ্বিতীয় আলোচকে আলোচনা করার সুবিধা হবে। আমি আরেকটি মেসেজ দিতে চাই, যারা আমরা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করি, অনেক মা বোন দেখা যায় দোকানে, চায়ের দোকানে, কসমেটিক্সের দোকানে আড্ডা মারে। আমরা আপনাদের একটা লিস্ট স্টল দেওয়া হয়েছে, সেই জায়গায় আপনারা গিয়ে বসে পড়ুন। এ পর্যায়ে হযরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান সাহেবকে তিনি আসন অলঙ্কৃত করার জন্য সফিল অনুরোধ করছি।